যে আমেরিকার দিকে কেউ তাকিয়ে কথা বলার সাহস পায় না, তার গালে থাপ্পড় মারা সহজ কথা না। কোন প্রেক্ষাপটকে আমেরিকার গালে থাপ্পড় বলছেন তিনি? তুই আমাকে সম্মান করে কথা বল, নেভার তুমি আমাকে ডিকটেট করো, তুমি আমাকে ডিকটেট করতে পারো না। ইরান চোখে চোখ রেখে কথা বলার এতটা সাহস কিভাবে পাচ্ছে? ইরানিরা সেই জাতি, রাস্তায় জীবন দেবে কিন্তু বাংকারে লুকাবে না। ইরানের সাধারণ মানুষের লুকানোর জন্য বাংকার রাখা হয়নি। চলুন বিস্তারিত শুনি এই রাজনৈতিক বিশ্লেষকের মুখে। যে আমেরিকার দিকে কেউ তাকিয়ে কথা বলার সাহস পায় না, তার গালে থাপ্পড় মারা সহজ কথা না। ইরানে বাংকার এটা আসলে অনেকটা কল্পনার বিষয়। ইরানিরা জাতি হিসেবে একটা আত্মমর্যাদা সম্পন্ন জাতি। বাংকার বেসিক্যালি, যদিও আমরা দেখতে পারি যে এটা আত্মরক্ষার একটা ঢাল, কিন্তু বেসিক্যালি একটা অপমানের বিষয়। আপনি বাংকারে যাওয়া মানে আপনি লুকাচ্ছেন। আত্মরক্ষা এক জিনিস আর লুকিয়ে যাওয়া আর এক জিনিস। ইরানিরা সেই জাতি, রাস্তায় জীবন দেবে কিন্তু বাংকারে লুকাবে না। দিস ইজ দেয়ার মেন্টালিটি। ইসরায়েলে প্রতিটা বাড়ি, প্রতিটা ভবন বানানোর আগে বাংকার বানাতে হয়। বাংকার মাস্ট, ভবন মাস্ট না, বাংকার মাস্ট। ইরানে বাংকার মাস্ট না। 28শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর যে হামলাটা শুরু করলো, এটাকে আগ্রাসন বলা যেতে পারে। আমি আগ্রাসন যদি নাও বলি, যদি খুব মাইল্ড ল্যাঙ্গুয়েজে হামলা বলি, এই হামলা শুরুর পরেই দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে এবং আরো গুরুত্বপূর্ণ অনেক সামরিক কর্মকর্তা, মন্ত্রী, সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন কোন প্রেক্ষাপটে? তার বক্তব্যটা, তার মেন্টালিটি, তার অবস্থানটা বুঝুন। তিনি কি বলেছেন যে আমি বাংকারে লুকাবো কেন? আমি তো এই দেশের ধর্মীয় নেতা, সর্বোচ্চ নেতা, আমি তো জনগণের নির্বাচিত নেতা। আমার দেশের সেনাবাহিনী আছে, যুদ্ধ করবে, আমার মৃত্যু যদি থাকে মৃত্যু হবে, বাট আমি বাংকারে লুকাবো কেন? লুকাতে চাই না, আমি লুকাবে না এবং তাদের এই বাংকার নেই। যদি কখনো কোথাও প্রয়োজন হয়, খুব জরুরি, বেসামরিক লোকজনে যদি কোথাও যদি ঢাল হিসেবে শেল্টার নিতে চায়, তাহলে হয়তো ওই যে মেট্রো রেল, পাতাল রেলগুলো আছে, হয়তো ওই সমস্ত জায়গাগুলো হতে পারে। বাট ফ্যাক্ট হচ্ছে, আমি গত রাতেও কথা বলছিলাম। আজকে হচ্ছে 8 তারিখ, এই জাস্ট যে রাত গেল, এই রাতে আমি আমার ছেলের সাথে কথা বলছিলাম। আমি বললাম যে আসলে সিচুয়েশন কি। আমি তো দেখেছি ওখানে থেকে, তবে আমি কখনো যুদ্ধ পরিস্থিতিতে ছিলাম না ইরানে। যুদ্ধ পরিস্থিতিতে কি অবস্থা? বললো যে সর্বোচ্চ নেতা যে মারা গেছে, তার শোকে, তার প্রেমে, তার ভালোবাসায় প্রত্যেক দিন মানুষ ইফতারির পরে প্রত্যেক দিন মানুষ রাস্তায় নেমে আসে, মসজিদের কাছে, মহল্লায় মোড়ে মিছিল হয়, সমাবেশ হয়, প্রতিবাদ বিক্ষোভ হয়, শোক গাথা। ইরানিরা শোক গাথা খুব বলে এবং এইটা এসেছে মূলত কারবালার ওই কালচার থেকে। কারবালার যে ইমাম হোসেনের যে বিয়োগান্তক যে পরিণতি, বিয়োগান্তক যে ঘটনা, ওই ঘটনার থেকে অনেক বেশি শোক গাথা হয়েছে। এই শোক গাথাগুলো এরা রিসাইট করে এরকম বিভিন্ন শোক অনুষ্ঠান। তো এই যে না লুকিয়ে ওপেন থাকার যে প্রবণতা, তাদের এটা জাতিগত বৈশিষ্ট্য এবং এখনো তাই হচ্ছে। তারা লুকায়নি এবং বাংকারের তারা ভাবেও না, বরং বাংকার না। আপনি যেটা বলছিলেন যে ইরানের আকাশ তো একেবারে উন্মুক্ত, নো, ইরানের আকাশকে উন্মুক্ত ভাবার কোনো কারণ নেই। আপনি কি জানেন এরই মধ্যে 5টা মার্কিন F-15 জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে। এই পর্যন্ত 100-র বেশি আমেরিকা এবং ইসরায়েলের লেটেস্ট প্রযুক্তির ড্রোন ভূপাতিত হয়েছে এবং তার ভিতরে 8টা বা 9টা হ্যাক করে আস্ত নামিয়ে দিয়েছে। ইরানের আকাশ একেবারে উন্মুক্ত, এটা ভাবার কোনো কারণ নেই। যদি একেবারে উন্মুক্ত হতো তাহলে এতক্ষণ ইরান তামা করে দিত। মোটেই উন্মুক্ত না, সেখানে যথেষ্ট প্রোটেকশন আছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট ভালো। হ্যাঁ, আপনি যখন ধরুন 100 বিমান দিয়ে যদি কখনো হামলা চালান, 100 বিমান থেকে যদি 2টো করেও ক্ষেপণাস্ত্র ছোড়েন, তাও তো 200 ক্ষেপণাস্ত্র। এই 200 ক্ষেপণাস্ত্রের ভেতরে হয়তো 20টা হিট করবে, হয়তো 180টা ধ্বংস হবে। আমার ছেলে তো নিজেই বলে, যেমন আমরা দেখি ইরানিরা শুট ডাউন করছে, ক্ষেপণাস্ত্র আসছে, শুট ডাউন করছে, আমরা আকাশে দেখতে পারি, অনেকটা বিয়ের মতো, ওই যে আতশবাজির মতো। সেক্ষেত্রে ইরানি জাতির ব্যাপার যেটা, বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে তারা আত্মসম্মান সবসময় নিয়ে বেঁচে থাকতে চায়, তাতে যাই কিছু হোক না কেন। আমেরিকাকে যে এই যে না করছে, তার এগেইনস্টে এত স্ট্রংলি দাঁড়িয়েছে শুধুমাত্র তাদের মর্যাদা রক্ষার জন্য। সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা মর্যাদা রক্ষা। যে তুমি আমার সাথে কথা বলতে আসলে, তুমি একটা দেশ, আমি একটা দেশ, তোমার মর্যাদা আছে, আমার মর্যাদা আছে, তুই আমাকে সম্মান করে কথা বলো। নেভার তুমি আমাকে ডিকটেট করো, তুমি আমাকে ডিকটেট করতে পারো না, ডিকটেট করবে না। ডিকটেট করলে তোমার সাথে কোনো আলোচনা হবে না। আপনি দেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছে? 60 দিন সময় দিলাম, এই সময়ের ভেতর তাকে চুক্তি করতে হবে, বা আমরা এই শর্ত দিলাম, এই শর্তগুলো মেনে চুক্তি করতে হবে। ইরান বলছে, হু আর ইউ, তোমার এই চুক্তি আমি মানবো কেন? কি হয়েছে? তুমি কে? আমি দেশ, আমার ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব, তুমি কে? এই যে ইরানিদের আত্মসম্মান বোধ এবং আমি তো বলি,
এটা ইরানের জাতিগত বৈশিষ্ট্য। ইরানের জাতীয়তাবাদ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। সেক্ষেত্রে বাংকারের প্রশ্ন আপাতত ইরানিদের সাথে যাচ্ছে না।